আমাদের দেশে কোরআন খতম করে মহিলারা, হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাজাত করার সময় পায় না। আল্লাহ মুনাজাতকারীর চাইতে তেলাওয়াতকারীরে বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়ে দেয়? আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে মা বোনেরা হাদিয়া খায় মসজিদের হুজুরে। কারণটা কি জানেন? কারণ হলো মহিলাদের বিশ্বাস উনি যে কোরআন খতম করছে এটা দোয়াটা উনি করতে পারে না, বা উনি করলে এটা কবুল। এই জন্য 100 টাকার নোট একটা দিয়ে কয় হুজুরে দিয়ে কয়ের দোয়াটা বক্সায় দিতে। মা গো, তোমার দোয়া হুজুরে বক্সানোর দরকার নাই, তুমি কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহর দরবারে নিজের মুখ দিয়া যা যা বলার দরকার তা যদি বলো, আল্লাহর দরবারে সেটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। যেই মহিলারা স্বামীর থেকে সারি আদায় করতে পারে, মা বাপের থেকে আলাদা করতে পারে, যেই মহিলারা সংসারের মধ্যে ভেজাল লাগাই দিতে পারে, স্বামীটারে পুরা কবজা করতে পারে, সেই মহিলা নাকি আল্লাহর কাছে মুনাজাতে চাইতারে না। আপনি চাইবেন কার কাছে? আল্লাহ কি ভাষা বুঝে না? আল্লাহ কি মানুষের ভাব বুঝে না? তা আপনি হুজুরে টাকা দিচ্ছেন কিনতেন। আবার মনে মনে কইেন না যে হুজুরে আমাদের দাওয়াত বন্ধ করে, তুমি আবার রাগ করো নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিয়া নিতে আসেন নাই, হাদিয়া রাসূল দিছেন। রাসূল বলছে হাদিয়া দাও, ভালোবাসা কি বাড়াও। আপনি এমনিতে দিবেন হাদিয়া, আমি আপনাকে এমনিতে দিব, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু ওই যে দোয়াটা হুজুরেই করা লাগবে, এই বিশ্বাস আছে তো অনেক মহিলার, এটি বাদ, এটির সাথে কোনো সম্পর্ক